নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 10 অর্থাৎ কোচবিহার রামমোহল্লা হাই স্কুল অ্যান্ড কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এই মডেল কোশ্চেন সেটটার সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। উত্তরটা হবে মূলদ সংখ্যা। 1-2 7-এর 18কে -5-6 এর অনন্যক দিয়ে গুণ করো। তাহলে -5-6 এর অনন্যক কত? 6/-5, তাহলে সেইটা দিয়ে আমি গুণ করেছি, তাহলে অ্যান্সার কত পেলাম? 7/15, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-3 2662কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? 2662কে আমি ভেঙে নিয়েছি, তাহলে আমি কি পাচ্ছি? 2662তে ভাঙলে 2 × 11 × 11 × 11, তাহলে 2 × 11-এর কিউব, তার মানে 2 দিয়ে যদি আমি ভাগ করি আমি পূর্ণ ঘন সংখ্যা হবে। 1-4 P6/P2 কত? P6/P2 কি লিখতে পারি? P6/P2, তার মানে P² × P² × P² / P², কেটে গেল, তাহলে P4 হচ্ছে আমার অ্যান্সার। 5 9x - 2 = 30 - 7x সমীকরণটি সমাধান করো। 9x - 2 = 30 - 7x, তাহলে 9x + 7x = 30 + 2, তাহলে 16x = 32, তাহলে x = 32/16, তাহলে x = 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, প্রতিটি বাহু 3 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার এককে কত হবে? বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য 10 মিটার, বাহু 3 মিটার দৈর্ঘ্য বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে 10 + 3 মিটার, তার মানে 13 মিটার, তাহলে তখন বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কত? 13² বর্গমিটার, তার মানে 169 বর্গমিটার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-7 কোণের সম্পূরক কোণের মান কত? -85 ডিগ্রি, তাহলে হচ্ছে 95 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-8 প্রদত্ত চিত্রে কোণ XOP এর মান কোণ QOP এর তুলনায় 84 ডিগ্রি বেশি। XQ একটা সরলরেখা, তাহলে কোণ QOP এর মান নির্ণয় করো। নাও QOP সমান থিটা ডিগ্রি, তাহলে XOP সমান থিটা + 84 ডিগ্রি, তাহলে প্রশ্ন অনুসারে ডিগ্রি + থিটা ডিগ্রি + 84 ডিগ্রি = 180 ডিগ্রি, তাহলে 2 থিটা ডিগ্রি + 80 ডিগ্রি, তাহলে 2 থিটা ডিগ্রি = 180 ডিগ্রি - 84 ডিগ্রি, তাহলে 2 থিটা ডিগ্রি = 96 ডিগ্রি, তাহলে থিটা ডিগ্রি = 96/2, তার মানে 48 ডিগ্রি, তার মানে কোণ QOP এর মান কত? 48 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 9 রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। দেখো এখানে একটা রম্বস এঁকেছি, কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি, সেই জন্য রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। 2-1 হাফ ও 1-3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখ। তাহলে হাফ আর 1-3, তাহলে 2 আর 3 এর আমি লসাগু করলাম 6, তাহলে 1 × 3 / 2 × 3, তার মানে 3/6, আর 1-3 মানে 1 × 2 / 3 × 2, তার মানে 2/6, তার মানে দুটো মূলদ সংখ্যা, একটা হচ্ছে 3/6 আর একটা হচ্ছে 2/6, এটা হয়ে গেল আমার 2। 2x + 1/3x = 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/8x³ = 180। 2x + 1/3x = 4, তাহলে 3/2 ব্র্যাকেটে 3x = 4 × 3/2, উভয় দিকে 3/2 গুণ করে পাই, তাহলে 3/2 × 2x + 1/3x × 3/2 = 6। আমি প্লাস দিয়ে একবার 3/2 গুণ করেছি আর 1/3x এর সঙ্গে একবার 3/2 গুণ করেছি, তাহলে কাটাকাটি করলাম। প্লাস 2x = 6, তাহলে সেখান থেকে কী লিখতে পারি? 3x + 1/2x এর হোল কিউব = 6 এর কিউব, উভয় দিকে ঘন করে পাই, ঘন করলে এটা একটা ফর্মুলায় পড়বে, সেইটা হচ্ছে a³ + b³ + 3a + b, সেইটাই লিখেছি ফর্মুলা অনুসারে। 3x এর কিউব + 1/2x এর কিউব + 3 × 3x + 1/2x × 3x + 1/2x = 6 এর কিউব মানে 216, কাটাকাটি করলাম, তাহলে 27x এর কিউব + 8x এর কিউব + 9/2 × 6, এখানে 6টা কি 1/2x এর মান বেরিয়েছিল 6, সেইটা আমি বসালাম, বসিয়ে কাটাকাটি করলাম, তাহলে 3 বেরোলো, তাহলে 216, এইটা আমি লিখে দিয়েছি একবার। এখানে 3x + 1/2x এর মান বসিয়ে পাই, লিখতে পারি 27x এর কিউব + 1/8x এর কিউব + 27 = 216, তাহলে 27x এর কিউব + 1/8x এর কিউব = 216 - 27, তার মানে 189, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3a + 9/a = 3 হলে a³ + 27 এর মান নির্ণয় করো। a + 9/a = 3, তাহলে a² + 9/a = 3, তাহলে a² + 9 = 3a, তাহলে a² - 3a + 9 = 0, তাহলে a³ + 27, তাহলে
এ এর হোল কিউব প্লাস থ্রি হোল কিউব, তাহলে এ প্লাস থ্রি ব্র্যাকেটের দিয়ে এদিকে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, তাহলে এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন, তাহলে এ প্লাস থ্রি ইন্টু জিরো এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন, এর মান বসিয়ে পেয়েছি, এইটা হচ্ছে জিরো, তাহলে জিরো হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 এ ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজ ইকাল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজ ইকাল টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি, তাহলে এক্স মাইনাস ওয়াই সেখান থেকে লিখতে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে এগুলো সব কিউবের ফর্মুলায় পড়ছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব সব কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো? 0। 5 একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9 স্কোয়ার প্লাস 4b স্কোয়ার বড় একক এবং প্রস্থ 3a মাইনাস 2b একক হলে তার দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য এক্স একক, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বর্গ একক, তাহলে আয়তক্ষেত্রটার প্রস্থ ইজ ইকাল টু 3a মাইনাস 2b একক, তাহলে প্রশ্ন অনুসারে এক্স ইন্টু 3a মাইনাস 2b ইজ ইকাল টু 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকাল টু 9 মাইনাস 4b স্কোয়ার 3a মাইনাস 2b, তাহলে এক্স ইজ ইকাল টু 3 এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার বাই 3a মাইনাস 2b, তাহলে এক্স ইজ ইকাল টু 3a প্লাস 2b, আর এদিকে হচ্ছে 3a মাইনাস 2b, এটার ফর্মুলা পড়েছে, আর নিচে হচ্ছে 3a মাইনাস 2b, তাহলে ওপর নিচে 3a মাইনাস 2b এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকাল টু 3a প্লাস 2b, তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 3a প্লাস 2b একক, এটা হয়ে গেল আমার অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করা, 1 নম্বর বলেছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, সেখান থেকে কি লিখতে এক্স ফোর হোল কিউব মাইনাস ওয়াই ফোর হোল কিউব, তাহলে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, তাহলে এক্স ফোর হোল স্কোয়ার প্লাস এক্স ফোর ওয়াই ফোর প্লাস ওয়াই ফোরের হোল স্কোয়ার, তাহলে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর এক্স এইট প্লাস এক্স ফোর ওয়াই ফোর প্লাস ওয়াই এইট, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, তাহলে এক্স এইট প্লাস টু এক্স ফোর ওয়াই ফোর মাইনাস এক্স ফোর ওয়াই ফোর, এখানে হচ্ছে টু এক্স ফোর ওয়াই ফোর, এটা আমি এক্সট্রা এনেছি, তাহলে এইটা আমাকে মেন ভাজাতে হবে, সেটার জন্য আমি মাইনাস এক্স ফোর ওয়াই ফোর করলাম প্লাস ওয়াই এইট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ফোরের হোল স্কোয়ার প্লাস টু এক্স ফোর ওয়াই ফোর প্লাস ওয়াই ফোরের হোল স্কোয়ার আর মাইনাস এক্স ফোর ওয়াই ফোর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেখান থেকে আমি কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স ফোর প্লাস ওয়াই ফোরের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স ফোর প্লাস ওয়াই ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ফোর প্লাস ওয়াই ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুই এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর, তাহলে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, এটা কীভাবে হয় আমি আগে বলেছি সেই জন্য রিপিট করলাম না, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা হয়ে গেল আমার তিন নাইন এক্স প্লাস 27x স্কোয়ার প্লাস 28x 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x এর কিউব, তাহলে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার
প্লাস 27 এক্সের কিউব প্লাস এক্সের হোল কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x এর হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস এক্সের কিউব, তাহলে 1 প্লাস 3 এর কিউব, তাহলে 1 প্লাস 3x প্লাস এক্স প্লাস 3x মাইনাস 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x, তাহলে 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x, তাহলে 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 অষ্টম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 5 জন ব্যাটসম্যান যে রান করেছে তা নিম্নরূপ। এই তথ্য দ্বারা একটা পাইচিত্র অঙ্কন করো। নাম রাম, রহিম, বিপ্লব, সুজন, বিবেক। রান সংখ্যা 50, 40, 60, 40, 50। নামগুলো লিখে নিলাম, রাম, রহিম, বিপ্লব, সুজন, বিবেক। রান সংখ্যা লিখলাম 50, 40, 60, 40, 50। ভগ্নাঙ্গালে কী করতে হয়, এগুলো সবগুলোকে যোগ করে সে সংখ্যা দিয়ে ভাগ, সেইটা করেছি প্রত্যেকটার সঙ্গে। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি হয়, ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ করতে হবে, সেইটা প্রত্যেকটাই করেছি। করতে বেরিয়েছে রামের 75 ডিগ্রি, রহিমের 60 ডিগ্রি, বিপ্লবের 90 ডিগ্রি, সুজনের 60 ডিগ্রি, বিবেকের 75 ডিগ্রি। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করব। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা কী বিভাগ সেগুলো লিখবে, আর লেখার পরে সবশেষে নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। এর অথবা পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে রোহিত বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসেব নিচের তালিকায় দেওয়া হলো। বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। প্রাপ্ত নম্বর শতকরা 15, 20, 30, 15, 20। এই তথ্যটার পাইচিত্র তৈরি করো। এর অথবা বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। প্রাপ্ত নম্বর শতকরা 15, 20, 30, 15, 20। ভগ্নাংশে করলে এই সবগুলোকে যোগ করে সে সংখ্যা দিয়ে ভাগ করলাম। 15/100, 20/100, 30/100, 15/100, 20/100। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে ভগ্নাংশের সঙ্গে 360 প্রত্যেকটার করেছি। তাহলে বাংলার বেরিয়েছে 54 ডিগ্রি, ইংরাজির 72 ডিগ্রি, অঙ্কের 108 ডিগ্রি, পরিবেশের 54 ডিগ্রি, শারীরশিক্ষা হাতের কাজের 72 ডিগ্রি। এবার সেটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা বিভাগ ঠিকঠাক করে লিখবে, ভিতরে লিখতে পারো বাইরে লিখতে পারো, আর পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে আর নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। আচ্ছা, একটা রম্বস রোড অঙ্কন করো যার আরে সমান 8 সেমি আর ওডি সমান। অন্যগুলো টেনে নিলাম স্কেল পেন্সিলের সাহায্যে। আরে 8 সেমি আর ওডি 6 সেমি, তাহলে আরের অর্ধেক 4 সেমি, সেটা এখানে আলাদা করে টেনে নিয়েছি, আর ওডির অর্ধেক 3 সেমি, সেটা এখানে আলাদা করে টেনে দিয়েছি। এবার আমি একটা আর এক সরলরেখাংশ টানলাম, টেনে আরে পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে অর্ধেকের বেশি মাপ নিয়ে, এখানে 4 সেমি করা ছিল, 4 সেমি থেকে একটু বেশি মাপ নিয়ে আমি একবার এখানে টানলাম, একবার এখানে টানলাম, দুটো ছেদ বিন্দু পেলাম, সেই ছেদ বিন্দুগুলো যোগ করে দিলাম। তারপরে হচ্ছে ওডি এর অর্ধেক কত, 3 সেমি, সেই 3 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে একবার এদিকে টানলাম, একবার এদিকে টানলাম, তার সঙ্গে যোগ করে দিলাম প্রত্যেকটা। তাহলে আমি পেয়ে গেলাম আর ও এ ডি। তাহলে আমি লিখতে পারি নির্ণেয় রম্বস রোড এর আর এ সমান 8 সেমি আর ওডি সমান 6 সেমি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।